নবী আগে বললেন তোমার মা, তারপরের সিরিয়াল কার? নবী বলেন তোমার মা, তারপরের সিরিয়াল কার? নবী 15ই বলেন তোমার মা। আর এই মামুর বেটা মামাতো ভাই প্রথম লিখলে বাপ, তারপরে লিখলেন মা। আমার মায়েরা, তবে আমার আল্লাহ তোমাদের কতই সম্মান দিল, তোমাদের কতই মর্যাদা দিল, তোমাদের কতই ইজ্জত দিল। প্রত্যেকটি জায়গায় আমার আল্লাহ তোমাদের শব্দটি ব্যবহার করেছে। ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, তোমাদেরই কিছু কথা শুনেন দিয়া মন। প্রথমেতে খোদার কাছে, প্রথমেতে খোদার কাছে মাথা নত করো, পরে মাতা পিতার সেবা মনে যোগে ধরো। কোন সময়ে কোন কথাতে মাকে শোষায় না, কোন কথার পরে মাকে উহু বলিও না। উফিয়া ওয়ালা তানহারহুমা, কোন কথার পরে মাকে উহু বলিও না। মায়ের উপর দোয়া করো, সবাই দোয়া চাও, তুমি আমার মাকে আল্লাহ ক্ষমা করে দাও। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বন্ধুরা, তবে আমি পবিত্র আল কোরআনের 2টা আয়াত পাঠ করেছিলাম। রাতটা মনে হয় গভীরের দিকে যায়, আপনাদের উঠা পাঠা দেখে বুঝতে পারা যায় রাত অনেক। আপনারা যেন যাওয়ার জন্য ঝটপট বা চটপট করছেন। ঘড়িতে 12টা বাজতে বেজে 22 মিনিট হয়ে গেছে। তো ভাইজান, বক্তব্য যেই কোনো বক্তব্যর সিরিয়াল বা আমরা যে খেলাধুলা করি, তবে এক রাউন্ড খেলার পরে দ্বিতীয় রাউন্ডে খেলা হয়। তো খেলাটা হিট কখন হয়? প্রথম রাউন্ডে খেলা হিট হয় না দ্বিতীয় রাউন্ডের খেলাটা হিট হয়? দ্বিতীয়, মানে এটাই ফাইনাল খেলা, আমাকে কোন পথেই চলতে হবে। তো ভাইজান, আমি সেই আয়াতটা, এই পৃথিবীর নারীদের আল্লাহ কত সম্মান দিয়েছে, আল্লাহ কোরআনের সুন্দর ভাষায় বলেছেন। সেই আয়াতটা আমি পাঠ করেছি, সেই আয়াতটা পাঠ করেছি। হয়তো আপনাদের আমি লোকাল ছেলে, লোকাল এলাকার ছেলে বলে আপনারা অতটা আমাকে ভাইটাল মনে করেন কিনা জানি না, কিন্তু আমি যখন ঢাকা বিমানবন্দরে নামি তখন 13 থেকে 14টা পুলিশ সিকিউরিটি দিয়ে আমাকে নিয়ে যাওয়া হয়। যখন শিলচরের মাটিতে নামি তখন এয়ারপোর্ট থেকে এইভাবে নিয়ে যাওয়া হয়। যখন আগরতলা বিমানবন্দরে নামি এইভাবে নিয়ে যাওয়া হয়। আর ওই এলাকার তখন সবচাইতে বড় হুজুর আমি, যার আগে পিছে পুলিশ সিকিউরিটি করে নিয়ে যায়। তো ভাইজান বন্ধুরা আমার, আমার সোনার চানেরা, তো আমি যখন কোনো একটা কথা বলি আমি অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, আমাকে অনেক কথার উত্তর দিতে হয়। তো আমি যে আয়াতটা পরে পাঠ করেছিলাম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই আয়াতটার যখনই তাফসির বা তার ব্যাখ্যা করতে যায় তখন নারীদের মধ্য থেকে 2-4টা প্রশ্ন এসে যায়। তো আমি সেই আলোচনাটা ভাই করব না রাত 12:30 পার হয়ে গেছে ছেড়ে দিব? বলেন, 2টা পর্যন্ত চলবে। কয়টা? বাবার, ওরে সুবহানাল্লাহ, নারে দেবে। আর কেউ বলবেন? জি, আর কেউ বলবেন? আর বলবে না? দেখি খালু তোমারই আই দেখবো, তুমি 3টা পর্যন্ত থাকছো নাকি, তোমার জরিপানা হবে। আপনারা ভাববেন না যে হয়তো 3টা পর্যন্ত গাড়ি চালাতে পারবো না, গাড়ি চালিয়ে নিব, কিন্তু ঘন্টায় 7,000 করে বুঝে নেব। হ্যাঁ, তো আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার শিক্ষিতা মায়েরা, তবে আমি সেই আয়াতের আলোচনার দিকে যাব। আর একটা কথা, যে আল্লাহ এই পৃথিবীর নারীদের যে এতই সম্মান, ইজ্জত, মূল্য, মর্যাদা দিলেন, তবে কি আমরা পুরুষ হয়ে ঢালের ভুঁইয়ের, মানে যে কি ওই কি কয়ে জি, ওই ঢালের ভুঁইয়ে কি পাওয়া যায় জি, আলু, তা আমরা কি ঢালের ভুঁইয়ের আলু নাকি? আমরা পুরুষ হয়ে আমাদের কোনোই মর্যাদা নাই? আল্লাহ পুরুষদেরকে, একজন নারীর কাছে একজন পুরুষকে আল্লাহ কি মর্যাদা, তার সম্মান দিয়েছে। আমি তিরমিজি শরীফ থেকে আপনাদের বলবো,
এই দুইটা কথা আপনার বলতে যায় যদি রাত 4টা বেজে যায় তবু আপত্তি নাই, কিন্তু ভাইজান মিডিলে 15টা মিনিট একটু আপনারাকে বিচলিত করে আপনাদের সাথে একটু বেয়াদবি করব। বেয়াদবিটা কি? রাসূল বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তুমি এতগুলো কাজ, এতগুলো ওয়াজ, এতগুলি দান, এতগুলি ধ্যান, যাকাত, ওসুর, ফিতরা কিসের জন্য? জান্নাতের লেগে। তো আমরা জান্নাত পাওয়ার লোভেই তো আপনি মসজিদে দান করছেন, জান্নাত পাওয়ার লোভেই তো একটা গরিবকে 10 টাকা দিচ্ছেন। তবে আমরা যত কাজ আল্লাহ তার রাসূলের বিধি বিধানের কাজ করছি তার আশাটা কি? জান্নাত। তার আশাটা হলো জান্নাত। এবার আল্লাহ নিজে আল্লাহর রাসূল বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় সাহারা তালায়, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইজি শুনালেন তো একটা কথা, মানে মনে কিছু লিয়েন না, মানে আমাদের লোকাল এলাকার মধ্যে এগুলা হয়। তো আমার বয়সটা তখন 8 বছর না 9 বছর ছিল, কয় বছর খেয়াল হয় না, তো ছোট চ্যাংড়া তখন এগুলো বুঝতুম না। তো ভাইজি তো একটা চ্যাংড়া ওর গাঁয়ের মুন্সিটাকে খালি রোজ হোঁড়া মাছে, হার বাপকে বিয়ে দিতে কও, হার বাপকে বিয়ে দিতে কও। তো আমি তো তখন ছোট চ্যাংড়া, 7, 8, 9 বছর বয়স, ওইগুলো আমি কি বুঝি। তো ওরা দাদো পোতাতে ওই মুন্সিটাতে কহি করছে বাপুকে বিয়ে দিতে কহ, বাপুকে বিয়ে দিতে কহ। এ ডেলি কয়ে আমি শুনতে পাই। হঠাৎ করে মানে যে কি ওর বাপের সাথে একদিন মুন্সির দেখা, কইছে হাজি তোমারকে ওই ছোঁড়া ওই যে সেন্টটা খালি ডিস্টার্ব করছে। কইছে ওই সেন্টটাকে কইবে যে ও বহুলিয়ে এসে কি আজ্ঞাতে থাকবে নাকি? ও দক্ষিণ ভিটার ঘরখানটা 2 বছর থেকে দিয়েছি, ওই চান্দার খানটা উত্তর চান্দার খানটা ভেঙে পড়ছে। আমি গেছি হবে ঘরখান কোনা খানটা কাউকে ডেকে ঠিক করলে তোর বিয়ে দিব মনে করছি, যে কি এই ধান কেটে বিয়ে দিব। তো ও ঘরখানটা ও ঠিক করে না, ও বহুলিয়া এসে কি আজ্ঞাতে থাকবে? ঘর লাগবে তো কিজি। তো ঘর ঠিক না করা পর্যন্ত সেন্টার বাপ সেন্টার বিয়ে দিয়ে দিলে না। তবে ঘরের কি দরকার? তো বহুলিয়া খালি বারান্দা হেঁটে বেড়াও যাবে না, আর বহুলিয়া খালি রাস্তা চড়ে বেড়াও যাবে না। বহুকে নিয়ে আইস আরাম করলে এখন ঘর লাগবে নাকি জি মায়েদের ভাইরা, নাকি জি মায়েদের ভাইরা? তো জান্নাতের ভিতরে 1-2 করে 72টা বহু আল্লাহ তৈরি করে থিয়ে দে, খালি যাইতে যা বাগলেট। ঘাটা তাকাইতে হয় কিনা অনেক কিছু। যখন কুটুম বাড়ি যায় তো কোনো জায়গায় বসতে খাওয়ার দাওয়ার আসতে লাগে, আর কোনো জায়গায় যে হবে আরে কিছু দিবার আর কি। আমরা জানি যে কি বেড়াইতে গেলে খুব খাইতে পাওয়া যায় আর খুব সম্মান পাওয়া যায়, কই। তো আল্লাহ বলছে যে আমি তোমাদের জন্য জান্নাত এমন এক আনন্দময় জায়গা রেখেছি, শুধু আনন্দ আইস লয়, তোমাদের জন্য সুন্দরী রমণী হুর আমি 72খানা রেখেছি। তো জান্নাতে যে আপনাকে ঘাঁটা তাই দেন না, আরে আল্লাহ তো কয়েছিল, মুলবিরা তো খুব চিল্লাছিল যে সুন্দরী 72খানা দিতে, কই ওরা হ্যাঁ না, ওই খুঁজতে হবে না, অপেক্ষা করতে না, ওরা খালি একদম টনটনে খালি আসলে আপনাকে বুকে জড়িয়ে নেবে। তো ওই জান্নাতের 72টা হুর লিয়ে কি জান্নাতে দৌড়িয়ে বেড়াবে না? ঘর লাগবে, একটু আইস আরাম করার লেগে ঘর লাগবে। তো ওই লেগে আল্লাহর রাসূল বলছেন, বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় সাহারা তালায়, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। তো জান্নাতের ঘরের লেগে বেশি লয় গে খালা, 500 টাকা করে টাকা তোর কাছে 5 জনের কাছে নিব, মন খারাপ করিস না। প্রত্যেক মাসে কিন্তু মমতা 500 করে দিয়েছে, 1 মাসের টাকায় দিয়ে দে। কি গরিব কি ধনী, কি অফিসারের স্ত্রী আর কি আলেমের স্ত্রী আর কি জালেমের স্ত্রী, মুচ্ছা মায়া লোকের অ্যাকাউন্টে 500 টাকা করে প্রত্যেক মাসে দিয়েছে, তাই না?
আরো কি কি দিছে ওগুলো আমি দেখার দরকার নাই। এই যে যেটা 500 করে দিছে এই মাসের, এই সামনে মাসের 500 টাকাটা ভালো মানুষের পেটে হলে দিয়ে যা। তাই এমন দোয়া করব যেন বুদ্ধদেব ফের চলে আসে রাজ্যে আর তোরকে খাতা কেটে দেয়, এই দোয়াও করে দেবো। তো জায়গা আমার মা বোনদের কাছে আমার বিনীত অনুরোধ, ভাই আমি মিডিলে মাত্র 15 মিনিটের মধ্যে 15টা লোক, 15 মিনিটে 15টা লোক, 500 টাকা করে 500, 1000 টাকা করে 500, আর 1500 টাকা একজন, 2000 টাকা একজন, 3000 টাকা একজন, 4000 টাকা একজন, মাত্র 15টা লোক 15 মিনিটের মধ্যে। আপনারা একটু অনেক দিয়েছেন, আপনারাই দিবেন। দেখেন ভাই আমি প্রায় জালসাতে বলি, দেখেন ভাইজি আমাকে আপনারা চাওয়ার লেগে অত নিচু করে দিয়ে ছোট করে দিয়েন না। আপনারা দিলেন তো আমার কি, না দিলেন তো আমার কি। দেখেন সিস্টেমটা, জালসা আপনাদের, আমি এই দিয়েই বুঝাই মানুষকে, জালসা আপনাদের, বক্তা আপনাদের, দান করবেন আপনারা, নেকি পাবেন আপনারা, নাম হবে আপনাদের, বদনাম হবে আপনাদের, লাভ হবে আপনাদের, লস হবে আপনাদের, সবই তো আপনাদের। ডেকেছেন আইসি, ডাকবেন না, জিন্দেগিতে চেহারা খান দেখতে পাবেন না এই গ্রামে। না দিলে আমার ক্ষতি হয়ে যাবে নাকি? আর আমাকে 2 টাকা দিতে চাইছো, না হলে 15 টাকা দেবে, তাই তো, আর কি করবে? সাহারা তালা আর জীবন আইনো না যে ওরা মুখে এক কাজ আর করে যাব না, কিন্তু সবই তো আপনাদের। তো এত কেন নিচু করেন বক্তাদেরকে? এত কেন মা খালা ফুফু গা কান্দা? আরে সবই তো তোমাদের। সেহেতু আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা, 500টা করে টাকা অনলি 500, একটা করে 1000 টাকা 500, 2500 টাকা একজন, 2000 টাকা একজন, 3000 টাকা একজন, 4000 টাকা একজন, আর 5000 টাকা একজন, মাত্র 15 জন লোক। থাকলে এখন দিয়ে দেন, না হলে খাতার পাতায় লিখে দেন। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, বেনামি আহা। তবে 15-র মধ্যে 1 নাম্বার কমে গেল, জোরে বলি আসতে বলি আলহামদুলিল্লাহ। তো কোনটা বয়স হয়ে গেছে, ছেলেপিলার হাতে সব কার অন্য সোনার কার দিয়ে যাবো, ওইটা তো বয়স তো হয়নি, বয়স তো আরো মধ্যখানে আছে কিছু বাকি। আল্লাহর আকাশ নিচে যেমন কুনি থেকে আল্লাহর বান্দার কাছ থেকে এসে জায়গা দোয়া দিয়ে দিয়ে এ প্রথমেতে বান্দা তোর এসে যে গেল, বেনামিতে টাকা 500 দানে দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমিন ও আমিন, খোদা আমিন ও আমিন, মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। আর মাত্র 14টা। একটু আসেন ভাই আমার মায়েরা, বোনেরা, আল্লাহ দিয়েছে গে খালা, আল্লাহর যেমন দিতে বাধে না, আল্লাহর তেমন নিতেও বাধে না। 500টা টাকা মুনিরকে ভক 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 করে বকিয়া বকিয়া মুখের ছুপ শুকিয়ে দিলা, এমন করে তোর গোলবেলাডারে টিউমার দিবে যে কি 3 কোটি টাকা খরচ হলেও ভেলোর থেকে ভালো হবে না। আল্লাহ দিতেও পারে, আল্লাহ নিতেও পারে। আকমাল আলী 500 টাকা, আকমাল আলী 500 টাকা লিখে দেন জি, জান লেখে, হ্যাঁ লেখা দেন যে আকমাল আলী 500 টাকা। আকমাল আলী দেখো আইসা যে গেল, পরিমাণে 500 টাকা দিয়া গেল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান,
কবুল করিবে খোদা পাক সুবহান। আরো এক বান্দা তোর এখানেতে এলো, দেখিতে আমার বাবারও মতো লাগিল। হাইরে বাবা আমার সামনে বসিয়া 500 টাকা দিল মসজিদের লাগিয়া। আল্লাহর ঘর বানাবো বলে দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান, আমিন সুম্মা আমিন। আমার মায়েরা মনে কিছু নেবেন না, আমি এটা বলে যে আল্লাহ দিতেও পারে, আল্লাহ নিতেও পারে। সেহেতু মাগে 1 মাসের টাকা দিয়ে দেখে খালা, তোর ভালাই করবে গে। কইছে হারে ভাগনা, হারে বহিন বেটা, আমি কি টাকা বাইন দিলি, আগে লেখে দেন আগে যে ঝেন্টার মা 500 টাকা 2 দিন পর দিয়ে দিবে। কি জি এরকম অফার কোন বক্তা দিয়েছে আপনার আগে? দেয়নি। কে দিলে রে বেটা? তোর খালা না তোর মা? নানি দিয়ে দিয়েছে। তোর নাম কি রে বেটা? মুস্কান। দেখো এক বন্দি তোর ছিল, তাহারও নানি দেখো দান পাঠাইল। মুস্কানের নানি 500 টাকা দান, কবুল করো গো খোদা পাক সুবহান। যে উদ্দেশ্যে যে নিয়াতে বন্দি তোর দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দিছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি। হ্যাঁ কি নাম? আকমাল হোসেন। আকমাল দেখো তার নাম পাওয়া গেল, পরিমাণে 500 টাকা দানে দিল। হাইরে তোমারও বান্দা শেষের বেলাতে 500 টাকা দিল মসজিদ বানাতে। আল্লাহর ঘর বানাবো বলে দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। একবার আসতে বলি না রে কালকে আমার কোথায় প্রোগ্রাম ছিল, কোনটা জালসা ছিল রে ভাদিয়া? মুর্শিদাবাদের বহরমপুরের লালবাগ থানা। তো কালকার জালসাটা খালি ওয়াজ শোনা জালসা ছিল, টাকা চাহা লয়। তার আগের দিন জালসা ছিল আমার বিহারের পূর্ণিয়া জেলায়, আগের দিন। তো আমি আসতে 4-5টা ছেঁড়া রেগে গেছে, এই মুলবি সাহেব কেন আসতে করে কইতে কইছ? তা আমি কইছি দেখ রে ভাতিজারা, তোরা রাগ করিস না, দুনিয়াটা উল্টা পাল্টা চলছে। কোন পাল্টা চলছে? কোন পাল্টা চলছে? উল্টা পাল্টা। জোরে বলতে বলছি তো চালা করা না, আস্তে বলতে বলি তো জোরে বলে। তো আমি কিন্তু আগামী 2022 সালে নমাজ পড়তে হবে না বলে একটা ওয়াজ বাহির করার চেষ্টা করছি, যে এতদিন তো মুলবিরা খুব নামাজ পড়তে কইলেন না, জুম্মাতে যে কোনো জায়গায় সব জায়গায়, এত বলার পরও নমাজই হয় না। তো একবার নমাজ না মানা করা যায়, দেখি নমাজ চালু হয় কিনা। মানে যেটা বলে তার উল্টাটাই চলিত নাকি। তো এইলা মনে মনে একটা ওয়াজ কিন্তু বাহির করার চেষ্টা করছি, বাহির করতে পারবো কিনা একটু দোয়া দিয়ে দিয়ে তো তোমরা। বেনামিতে 1000 টাকা। তো ভাইয়ের আমার, আব্বা জানের আমার, সোনার চানের আমার, কেন এখন মানুষকে যেটা মানা করা যায় ওইটাই করে, আর যেটা করতে বলে ওটা বের বাতিল করে দেয়। ওই লেগে আপনারা দেখবেন যখনই বহরমপুর গঙ্গা ব্রিজ পার হয়ে ওইদিকে চলে যাবেন, তো জালসাতে যত আস্তে বলতে বলি অত জোরে বলে, চিৎকার করে আস্তে বলুন, বলে সুবহানাল্লাহ, আরেকটু আস্তে বলুন, আরো বলে সুবহানাল্লাহ। মানে যত আস্তে বলতে বলি আরো চিল্লিয়ে দেয়। বেনামিতে একজন দেখো এসে গেল, পরিমাণে টাকা 1000 দিল। কে দিল রে বেটা? জাহাঙ্গীর আলম। কে হলো তো চাচা? দাদা। একটি ছোট্ট খুকি দেখো এসে যে গেল, এ জাহাঙ্গীরের কাছ থেকে টাকা দান দিল। 100 টাকা কম কেন? 100 টাকা লিয়া। হ্যাঁ কত? 500 টাকা দিতে দিতে যায় এখানটা কি গিয়ে টেনে লিয়েছে চিলাবিলা লেগে। কত তোর খালাকে কোয়া জায়গায় আর 100 টাকা দে।
কেমন 100 টাকা বাঁচিয়ে দিয়ে দিছে। এ বেনামিতে দেখো ফের 1000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, ইহকাল পরকালে রাখো তারে ভালো। সাদিকুল ইসলাম ওই আজকাপাড়া থেকে সাদিকুল এসে গেল, পরিমাণে দেখো টাকা 1000 দিল। খাবির আলী 500 টাকা বাকি, খাবির আলী 500 টাকা, আজকাপাড়া থেকে 1000 টাকা, আমিন হোসেন 1 বস্তা সিমেন্ট। হ্যাঁ, তো হাগে মায়েরা খালারা 500 টাকা করে টাকা দেয়, 100 টাকা কি গে টাইনে দিলি না, আসলে ছিল না বলেন তো। হ্যাঁ, তো জায়গা হতে 100 টাকা খাইয়ে গেছে, আর না হলে 100 টাকা ছেলে পিলে কিছু লিয়ে যাওয়ার লেগে দেয়নি। হ্যাঁ, কে দিলেন ওটা? তুমি তিনকুটা বলে তোর বাবার পকেট থেকে চুরি করেছি। একটা ছোট্ট খুকি দেখো এসে যে গেল, বাবারও কাছ থেকে দান দিয়ে দিল। হাইরে বাপেরও বেটি এখানে আসিয়া 500 টাকা দিল মসজিদের লাগিয়া। এ মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আরো এক বান্দা তোর 200 দিল, ইহকাল পরকালে রাখো তারে ভালো। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। তো ভাইজান